This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, আদালতে চ্যালেঞ্জের মুখে প্রিয়াঙ্কা গান্ধীর ওয়েনার জয়। কারণ তিনি নাকি মনোনয়ন দাখিলের সময় তার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির সম্পূর্ণ হিসেব দেননি, এমনটাই তথ্য সামনে আসছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানবো। জ্যোতির্ময়, দেখো, যে বিজেপির প্রার্থী ছিলেন ওয়েনারে নব্য হরিদাস, তিনি একটি ইলেকশন পিটিশন ফাইল করেছেন। ইলেকশন পিটিশনের অর্থ হচ্ছে যেভাবে নির্বাচন হয়েছে, নির্বাচন প্রক্রিয়াতে কোথাও গলদ ছিল। তিনি একেবারে সরাসরি যে মনোনয়ন দাখিল করা হয়েছে সেই মনোনয়নের দুটি পার্টে তিনি ভুল ধরেছেন। প্রথমত, সম্পত্তির হিসাব, ব্যক্তিগতভাবে প্রিয়াঙ্কা গান্ধীর কত সম্পত্তি এবং তার পরিবারের হাতে কত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির সঠিক হিসেব দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেছেন। দ্বিতীয় অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে কি কি ফৌজদারি এবং অন্যান্য মামলা রয়েছে সেই মামলার কথা তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেননি বলে অভিযোগ। এবং তার প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধী যে ওয়েনারে জিতেছেন তার সেই জেতার সার্টিফিকেট বাতিল করা হোক এবং ওয়েনারে ফের পুনর্বার নির্বাচন করা হোক বলে দাবি জানিয়েছেন তিনি। এবং এটা ইলেকশন পিটিশন ফাইল হয়েছে আইনজীবী মারফত আদালতে। ফলত পরবর্তী ক্ষেত্রে শুনানি হবে এবং পুরো বিষয়টিকেই পাবলিসিটি স্টান্ট বলে উড়িয়ে দিচ্ছে কংগ্রেস এবং তারা কোনোভাবে এটাকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিতে চায় না। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। মর্মান্তিক দুর্ঘটনা পাঞ্জাবের মোহালিতে। ভর সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অনেকেই। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ, পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে সেনাও। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ মোহালির সোহানা এলাকায় 6তলা বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন তারা। দেখা যায় 6তলা ওই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও আশ্বাস পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। পরে খবর আসি, ক্রেডিট কার্ডে সুদের হারে আর কোনো ঊর্ধ্বসীমা থাকছে না। ব্যাংক এবার থেকে নিজেদের ইচ্ছে মতো সুদ নিতে পারে, চাইলে 50% বেশি বা তারও বেশি। এতদিন যা ছিল সর্বোচ্চ 30%। 2008 সালে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের নির্দেশে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়। কমিশনে অভিযোগ জানায় একাধিক এনজিও। 30% নিয়ম বেঁধে দেয় কমিশন। নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কয়েকটি বেসরকারি ব্যাংক। তারা যুক্তি দেয় যে সুদের হারে আপার লিমিট থাকায় তাদের লাভে হাত পড়ছে। এরপরই ক্রেতা সুরক্ষা কমিশনের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।